হে গাইস, তো আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো মিনি ব্লগটা হচ্ছে আমার মেয়ের একটা রুটিন চেক আপ ছিল। তো এটা ছিল 25 তারিখের ভিডিওটা। তো এই যে দেখো, আমাদের দেখানো হয়ে গেছে, ফেরার সময় ভিডিওটা করছে, কারণ যাওয়ার সময় মেয়েটা আমার কোলে ছিল, তো ভিডিও করতে পারিনি। আর এই যে এখন আসার সময় মামুনির কোলে দিয়েছি, ও শুয়ে আছে। আর এই যে পিছনে মেয়েটা আসছে, বড় মেয়ে আর আমার কর্তামশাই, তো পিছনে ওরা গাড়িতে আসছে, তা ওইটাও একটু ভিডিও করলাম। আর একদম পিছনে পিছনে এসেছিলো। আর এই যে আমার মেয়ে এখনও ঘুমোয়নি, ঘুমিয়েই যাবে, মনে চেয়ে আছে, জেগে আছে। তো এই হচ্ছে 25 তারিখে। তো ওর একটা সামান্য চেক আপ ছিল, কারণ ও হওয়ার সময় প্রত্যেকটা বাচ্চার যেরকম একটা সামান্য জন্ডিসের মতো দেখা যায়, তো ওটাই ছিল। তো ওটা ওরা বলেছিল যে একটা নীল আলোতে রাখা হয়তো হতে পারে। তো এবার বাড়িতে 2 সপ্তাহ রাখার পরে অটোমেটিকলি ওটা আস্তে আস্তে চলে গেছে। তো আজকে দেখানোর পরে সেটা পুরোপুরি কনফার্ম হলো যে না, রাখার দরকার নেই ওখানে, ও এমনিই চলে গেছে। তো খুবই সামান্য ছিল, কিন্তু হওয়ার পরে একটু বেশিই ছিল। তখন হয়তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে হ্যাঁ হয়তো রাখতে পারে। তারপর ওটা আস্তে আস্তে চলে গেছে। তো এইটা, তো এখন দেখো প্রায় 6:30টার মতো বাজতে যায়, 6টা আরও বাজতে যায়, 6:30 না, 5:30টায় ছিল এখনও। আর গেছি একটু দেখলো, ব্যাস এইটুকুই, ওয়েট করলো, এইটুকু। সেরকম কোনো ইয়ে ছিল না। কিন্তু এত রোদ্দুর দেখতেই পাচ্ছ, মানে মুখে আরে এত রোদ্দুর আসছে, মানে বলার মতো না। তো এই এখন হচ্ছে তোমার কটা বাজে, 8:30টার মতন বাজে। আর ক্যামেরা খুলে হঠাৎ করেই মনে হলো যে আজ অনেক দিন পর একটুখানি সাজুগুজু করে গেছিলাম, দেখছি যে কতদিন পর এই গেছি, কেমন লাগছে আর কি। তো সেই জন্য আর কি মুখটা ক্যামেরা খুলে দেখছি। আর এই যে মেয়ে ঘুমোচ্ছে, আর বিছানার অবস্থা খুবই খারাপ। তো সেটাই আর কি দেখাচ্ছে যে একটু গুছিয়ে নিই, তোমার বিছানা গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছে। আর আমার সোনামা ঘুমোচ্ছে একদম অকাতরে, যেহেতু একটু বেরিয়েছিল, গাড়ির একটু জার্কিং হয়েছে, তাই ও আজকে আরও ঘুমোচ্ছে। কোনোদিন ঘুমোতেই চায় না, এই আর কি। তো এই দেখো, তো এই আর কি। তো ক্যামেরা খুলে তাই বারবার দেখছি, আর মুখে যে কালো কালো স্পটগুলো ছিল সেগুলো দেখছি। যে এখন তো ট্রিটমেন্ট বলতে মুখে কিছুই লাগানো হয় না, শুধু একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা হালকা করে ধুই আর নাইটি ফ্রেশ করি, এইটুকুই। তার কারণেই বারবার দেখছি আর কি মুখটা ঠিক আছে কি না। আর এত বিছানাটা ইয়ে হয়েছে, তাই একটু ঠিক করে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছে। আর এখানে মেয়ে এসছে জল খেতে খেতে, বলছে হরলিক্স খাচ্ছি আর কি, দেখাচ্ছে হরলিক্স খাচ্ছি। আমরা হ্যাঁ, জল খাচ্ছে আর বলছে হরলিক্স খাচ্ছি। এই তো দেখো, গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার এলাম। আর মেয়েটাকে আবার একটু ভালো করে বিছানায় তুলে দিলাম, ও এখনও ঘুমোচ্ছে অকাতরে। ওই মাঝে মাঝে একটু দুধ খাচ্ছে আর ঘুমোচ্ছে, আজকে আর জ্বালাবে না বেশি। এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো দুটো জায়গা আছে, একটা হচ্ছে শুশুগুলো ফেলি আর একটা পটি। তো একটা কাজের কি বউ আছে, মাসাজ করে, সে মেসে এগুলো পরিষ্কার করে দিয়ে যায় সকালবেলা, এখন তো রাত্রিবেলা, এই আর কি। তো এখন ও ঘুমোচ্ছে, এইটুকুই। তো আজকের মতো এখানে টাটা করে দিই। আর গরমও পড়েছে, বুঝতেই পারছো। তবুও এখানে টেম্পারেচারটা অনেকটাই কম কলকাতার তুলনায়। এখানে হয়তো 35-36 এখন চলছে। তো এটা ছিল 26 তারিখে, 25 তারিখের ভিডিও দেখেছি, এটা 26 তারিখে রাতে। তো 26 তারিখেই হচ্ছে আমার শ্বশুরমশাই চলে যাচ্ছে আর কলকাতা, তো সেটাই দেখাচ্ছে। আর এখানে দেখো এই যে যাবে, সেইটার ভিডিও করবো বলে ছাদে এলাম, কারণ আমি নিচে যাচ্ছি না, মেয়েটা এখানে শুয়ে আছে বলে একা রেখে আর যাচ্ছে না। তবু এখান থেকে ভিডিও করছি। আর অন্ধকারে রাস্তাটা কিছুই দেখা যাচ্ছে না, আমাদের বাড়ির সামনে তো কোনো সেরকম ল্যাম্পপোস্ট নেই যে ভালোভাবে দেখা যাবে। তো এখানে ভিডিও করছে, হঠাৎ দেখি নিচে থেকে আবার শ্বশুরমশাই উঠে এসেছে। তো আবার আমি ওই দিকে গেলাম, এই করছি। এখানে দেখো, ওই ভিডিও করবো বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি ওরা বেরোচ্ছেই না। যা বাবা, তারপরেই দেখছি যে সবাই এখান থেকে ডাকছে যে সব ঠিকঠাকভাবে থাকবে, সাবধানে থাকবে, এটাই। তারপর একটা কাগজও রেখে গেছিলো, সেই কাগজটা আবার মনে পড়ে গেল, দিয়ে দিলাম, এই আর কি। তো ওই যে সেই কাগজটা দিতে এসছে আবার, তো তুমি নিয়েছো কিনা, বললো না আমি তো নিইনি। তো
তো সেই কাগজটাই আবার খুঁজতে গেলাম অন্ধকারের মধ্যে, খুঁজে আবার দিলাম এই যে কাগজটা। তো আর যেহেতু ওইখানটায় এতটাই সামনেটা অন্ধকার, ভালো করে ফোনে ক্যামেরায় অত ভালো তো আমার ফোন নয় যে ভালো ক্যামেরা, তোমরা বুঝতেই পারছো যে অত ভালো ক্যামেরা হয় না। তো তার মধ্যে যেটুকু পেরেছি করেছি। আর ও আছে, ওর একটা বন্ধুও আছে, দুজন মিলেই দিতে যাবে, কারণ অটো আর ভাড়া করেনি, কারণ লাগেজ খুব একটা বেশি নেই, দুটো বড় ব্যাগ আছে, একটা খাবারের ব্যাগ আছে। এই যে নামছে হাসুমশাই, এই যে ওখানেই দাঁড়িয়ে আছে। এই অন্ধকারের মধ্যে ওই যখন গাড়ি টাড়িগুলো যাচ্ছে তবু একটু হালকা করে দেখা যাচ্ছে। এই যে বন্ধুটা গাড়ি নামাচ্ছে স্কুটি, এটা বাবাইয়েরই স্কুটি। তো ওরা দুজনেই এই স্কুটিটা করে দিয়ে আসবে, মানে ওরা একটা স্কুটি আর বাবা একটা স্কুটি, তো ওই গাড়িতেই যাচ্ছে। এই যে দুজনে মিলে উঠে পড়লো। তো এই ছিল একটা ছোট করে মিনি ব্লগ করেছিলাম অন্ধকারের মধ্যে, আর কি দেখাবো, ওই যে চলে গেল টুকা টুকা। তো চলো রুমে যাই, রুমে দেখাচ্ছি আমার সোনামা কেমন করে গুডলি পাকিয়ে ঘুমোচ্ছে অন্ধকারের মধ্যে। তো ফোন ক্যামেরা এখানে দেখা যাবে, কারণ এটা কাছেই আছে। এই যে ঘুমোচ্ছে দেখো গুডলি পাকিয়ে, অকাতরে ঘুমোচ্ছে। আজকে একটু প্যাম্পাসটা পরিয়ে শুয়েছে।